নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই এই মুহূর্তের সব থেকে বড় খবরে নজর রাখবো। যাদবপুর কাণ্ডে ফের অভিযোগ দায়ের হয়েছে। যাদবপুর কাণ্ডে অভিযোগ দায়ের নতুন করে আজ বিকেল 3:23 নাগাদ অভিযোগ দায়ের করা হয়েছে। ইউএপিএ ধারায় মামলা রুজুর আবেদন জানিয়ে অভিযোগ। আরএসএফ ছাত্র সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপের অভিযোগ উঠল। জাতীয় পতাকার অবমাননা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর প্রাণঘাতী হামলা, পরিকল্পিত ষড়যন্ত্র জানানো হলো অভিযোগপত্রে। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, যাদবপুর কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের করা হলো। আজ বিকেল 3:23 নাগাদ অভিযোগ দায়ের। ইউএপিএ ধারায় মামলা রুজুর আবেদন জানিয়ে অভিযোগ করা হয়েছে। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে কি বলা হয়েছে? দেখো, ইতিমধ্যেই শুভম দাস নামে একজন এবং তিনি নর্থ দমদমের বাসিন্দা, সেই শুভম সাহার তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর থানায়। মেল করে সেই অভিযোগ দায়ের করা হয়েছে বলে তার দাবি। এবং তিনি যেমনটা জানিয়েছেন বা তিনি যেমনটা সেই মেলে উল্লেখ করেছেন, যে তিনি বলেছেন যে কনিষ্ক গোস্বামী এবং একই রায়, যিনি কিনা অমিত রায় তার ছেলে, তিনি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েন এবং যেদিন থেকে এই যাদবপুর ইউনিভার্সিটি উত্তাল হয় মিনিস্টার ব্রাত্য বসুর গাড়িতে অ্যাটাক করা ঘিরে, সেই দিন থেকে ইন্দ্রানুজ রয়ের নাম উঠে আসে। এবং এই ইন্দ্রানুজ রায় যে কিনা মাওয়িস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটাই অভিযোগ। শুভম দাস, যিনি কিনা মেল করে এই যাদবপুর থানাতে এই পুরো বিষয়টা জানিয়েছেন এবং অভিযোগ দায়েরের আবেদন জানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন যে এই ইন্দ্রানুজ রয় এবং কনিষ্ক গোস্বামী, এরা দুজনেই মাওয়িস্ট মুভমেন্টের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। এবং এই যে মুভমেন্ট, যেগুলো ইলিগাল মুভমেন্ট এবং আনলফুল মুভমেন্ট, সেগুলোর সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে এবং তাদেরকে সেই একাধিক এরা নিষিদ্ধ যে পোর্টাল থেকে আরম্ভ করে নিষিদ্ধ যে সংগঠন, তার সঙ্গে এদের যোগসূত্র রয়েছে বলে এমনটাই দাবি করা হয়েছে সেই মেলে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা এই যে মিনিস্টার ব্রাত্য বসুর গাড়ি যখন অ্যাটাক হয়, সেই অ্যাটাকের সময় যেটা দেখা গিয়েছে যে একদম বোনেটের ওপরে বসে একটি ট্রেনে যে কিনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে গাড়ি হয়, সেই গাড়ির ওপরে যে পতাকা থাকে, যে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ফ্ল্যাগ থাকে, সেই ফ্ল্যাগকে ওখান থেকে ছেঁড়া হয়েছে, এখান থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং এরা দুজন আনলফুল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটাই এই মেলে উল্লেখ রয়েছে। এবং এই শুভম দাস, যিনি কিনা মেলটা যাদবপুর থানাতে করেছে, এই জায়গায় আরেকটু স্পষ্ট করে জানতে চাইবো, কনিষ্ক গোস্বামী, ইন্দ্রানুজ রায়, যাদের বিরুদ্ধে এই মাও কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে, কিসের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, সেই মেলের একাধিক কিন্তু সেখানে আরএসএফ অর্থাৎ রিভলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট, আরএসএফ, এরকম একাধিক সংগঠন তার সঙ্গে যুক্ত রয়েছে এবং একাধিক নাম কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এই মেলের সঙ্গে অ্যাটাচ করে একাধিক যে নাম রয়েছে এই নিষিদ্ধ সংগঠনের, সেই নিষিদ্ধ সংগঠনের নাম দেওয়া হয়েছে। এবং এই দুজন এই সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে এমনটাই দাবি করা হচ্ছে এই মেলে। এবং নকশাল বাড়ি থেকে আরম্ভ করে এই ধরনের যে সংগঠনগুলো, সেখানের সঙ্গে যুক্ত রয়েছে এই দুজন। এবং ইন্দ্রানুজ রায়ের নামও কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। এবং এই দুজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করার দাবি করা হয়েছে। সেই মেল মারফত তারা এই অভিযোগ দায়ের করা হয়েছে শুভম দাস নামে, যে কিনা নর্থ দমদমের বাসিন্দা। এই মেল পাঠানো হয়েছে যাদবপুর থানাতে এবং সেখানে এই অভিযোগ তারা দায়ের করেছে। এবং অভিযোগের ভিত্তিতে তারা দাবি করেছে বা আবেদন জানিয়েছে যাতে ইউএপিএ ধারায় একটা মামলা রুজু করা হয় এই দুজনের বিরুদ্ধে বলে এমনটাই জানা গিয়েছে। রিয়া, যাদবপুর ক্যাম্পাসে মাওবাদী কার্যকলাপের অভিযোগ উঠেছে, কিসের ভিত্তিতে এই কথা বলা হচ্ছে? এত বড় অভিযোগ কেন করা হচ্ছে? আরো একবার বিস্তারিতভাবে স্পষ্টভাবে জানতে চাইবো। দেখো, এত বড় অভিযোগ করা হচ্ছে কারণ হচ্ছে যে যেই ব্যক্তি অভিযোগটা করেছে তিনি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একদম বিস্তারিতভাবে তিনি বলেছেন এবং একাধিক ফোন নাম্বার দেওয়া হচ্ছে, একাধিক নাম দেওয়া হয়েছে, দিয়ে সেই ব্যক্তি জানিয়েছে যে এবং কোন কোন কারণে সে এই অভিযোগগুলো এনেছে সেটা কিন্তু
একাধিক অ্যাটাচমেন্ট তারা দিয়েছে। তোমাকে যেমনটা বললাম যে নিষিদ্ধ যে সংগঠনগুলো রয়েছে, নকশালবাড়ি থেকে আরম্ভ করে একাধিক যে সংগঠন RSF থেকে আরম্ভ করে একাধিক যে সংগঠনের নাম উল্লেখ করা রয়েছে এবং সেই সংগঠনের সঙ্গে এই দুজন যে যুক্ত রয়েছে তার বেশ কিছু একদম নমুনা মাফিক বেশ কিছু অ্যাটাচমেন্ট এই মেলের সঙ্গে অ্যাটাচ করে পাঠানো হয়েছে এবং পাঠিয়ে তার যাদবপুর থানায় এই মেল মারফত অভিযোগ তারা জানিয়েছে এবং সেখানেই আবেদন করা হয়েছে যে ইউএপিএ অ্যাক্টে তাদের বিরুদ্ধে যাতে অভিযোগ দায়ের করা হয়। এবং আরেকটি তোমার প্রশ্ন যেটা তুমি বলছো, যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম কোনো মুভমেন্ট চলছে কিনা, দেখো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়। তবে এই দুজন যেভাবে প্রাপ্তবয়স্ক গাড়ি ঘিরে যেভাবে বিক্ষোভ, যে একটা সরকারি গাড়ি ঘিরে যে বিক্ষোভ এবং একের পর এক এই যাদবপুর ইউনিভার্সিটিকে ঘিরে বারবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক গাড়ি যখন বেরোচ্ছে তাকে ঘিরে ধরে সেই গাড়ি ভাঙা থেকে আরম্ভ করে একটা সরকারি গাড়িতে যখন একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো থাকে সেই ফ্ল্যাগ ফেলে দেওয়া থেকে আরম্ভ করে একাধিক কিন্তু আনলফুল কার্যকলাপ করা হয়েছিল এবং তার ভিত্তিতে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। এখন অব্দি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তারই মধ্যে এই শুভম দাস, যার তরফ থেকে এই মেল গিয়েছে ইতিমধ্যে যাদবপুর থানাতে। শুভম দাস যেমনটা তিনি মেল করেছেন বলে এমনটাই মেল করেছে এবং সেই মেলেই তিনি উল্লেখ করেছেন যে ইন্দ্রানুজ রায় এবং কনিষ্ক গোস্বামী এই দুজন যারা কিনা যাদবপুরে একজন আর্টসের স্টুডেন্ট, দুজনেই আর্টসের স্টুডেন্ট এবং একজন আর্টস ইন ইংলিশ কোর্স এবং আর্টস ইন হিস্ট্রি কোর্স, দুজনের স্টুডেন্ট এবং তারা দুজনেই আনলফুল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে। মোট কতজন রয়েছেন অভিযুক্ত, যারা তাদের কাদের নাম উল্লেখ করা হয়েছে এই দুজন ছাড়া, কি জানতে পারছো? এবং অভিযুক্ত হিসাবে কারোর সেভাবে নাম উল্লেখ করা নেই। সেদিনকে পুরো বিষয়টা ব্রিফ করা হয়েছে। ব্রিফ করার মধ্যে তারা জানিয়েছে যে এই যে দুজন তাদের নাম তোমাকে আমি জানালাম যে কনিষ্ক গোস্বামী এবং ইন্দ্রানুজ রায়, এই দুজন নাম উল্লেখ করা হয়েছে এবং সেই ছবি তাদের দেওয়া হয়েছে এবং অ্যাটাচমেন্টে মেলের সঙ্গে অ্যাটাচ করে ছবি দেওয়া হয়েছে এবং এই ছবিতে তাদের একদম স্পষ্ট ছবি দেওয়া রয়েছে এবং সেখানেই উল্লেখ করা রয়েছে যে এই দুজন তারা আনলফুল অ্যাক্টিভিটির সঙ্গে তারা বাইরে জড়িত এবং তারা এই যে নিষিদ্ধ সংগঠনগুলোর সাথে যারা জড়িত তারা যাদবপুরের স্টুডেন্ট এবং যাদবপুরে এই ধরনের তারা কার্যকলাপ করছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল একটি সরকারি গাড়ি, সেই সরকারি গাড়ির ওপরে হামলা, মিনিস্টারের ওপরে হামলা, এই যে বিষয়গুলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। একাধিক যে আনলফুল অ্যাক্টিভিটি সেদিকে যাদবপুরে তারা করেছে, সেই কারণের জন্যই তাদের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। এবং আজকে এই শুভম দাস যে কিনা নর্থ দমদমের বাসিন্দা, শুভম দাস সম্পর্কে কি জানা যাচ্ছে? দাস সম্পর্কে এখনো কিন্তু স্পষ্ট কিছু সেইভাবে জানা যাচ্ছে না, কারণ এই ব্যক্তি তিনি যাদবপুর থানায় এই কমপ্লেন লজ করেছে। তবে এই ব্যক্তিকে তিনি পেশায় কি সেই বিষয়টা কিন্তু এখন অব্দি স্পষ্ট নয়। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের জন্য আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, যাদবপুর কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের। আজ বিকেল 3:23 নাগাদ অভিযোগ দায়ের করা হয়েছে। ইউএপিএ ধারায় মামলা রুজুর আবেদন জানিয়ে অভিযোগকারী শুভম দাস, যিনি নিমতা উত্তর দমদমের বাসিন্দা। আরএসএফ ছাত্র সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপের অভিযোগ উঠেছে। জাতীয় পতাকার অবমাননা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর প্রাণঘাতী হামলা, পরিকল্পিত ষড়যন্ত্র জানানো হয়েছে অভিযোগপত্রে। কনিষ্ক গোস্বামী, ইন্দ্রানুজ রায় সহ একাধিক পড়ুয়া এই মাও কার্যকলাপে যুক্ত ক্যাম্পাসের মধ্যে। আরো একবার কথা বলবো, আপনারা জানেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝিরিয়া। ইন্দ্রানুজ রায়, আহত ওই ছাত্র, কিভাবে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, এই অভিযোগ যে তার সম্বন্ধে করা হয়েছে কিসের ভিত্তিতে, স্পষ্ট করে বিস্তারিত জানতে চাইবো। যে ঘটনা ঘটেছে যাদবপুরে এবং দেখলাম যে প্রথমেই মিনিস্টারের গাড়ি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতিতে যে দুজনের নাম ইতিমধ্যে উঠে এসেছে, কনিষ্ক গোস্বামী এবং একজন ইন্দ্রানুজ রায়, এই দুজন যুক্ত রয়েছে সেই দিনকে যে মিনিস্টারের গাড়ি যখন ভাঙচুর হচ্ছিল সেই সময় এবং সেই গাড়ি যখন ভাঙচুর হচ্ছিল এবং সেই সময় যেটা দেখা গিয়েছে যে বোনেটের ওপরে উঠে গিয়েছে এবং আরো একজন যে কিনা
যে কিনা এই গাড়ি যে আটকেছে এবং এই যে সরকারি গাড়ির ওপরে যে ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেটি জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে যাতে ইউএপিএ অ্যাক্ট দেওয়া হয় এবং এই আনলফুল অ্যাক্টিভিটি যে তারা করেছে সেদিনকে, এবং এই পিছনেই তারা যুক্ত রয়েছে বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে। সেই কারণের জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে একাধিক এভিডেন্স সেই মেলে অ্যাটাচ করা রয়েছে, যেখানে একাধিক নিষিদ্ধ সংগঠনের নাম রয়েছে এবং সেই নাম দিয়ে বলানো হয়েছে যে এই নিষিদ্ধ সংগঠনের নামগুলো দিয়ে বলা রয়েছে যে এরা দুজন এই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এবং একই সঙ্গে তারা আবার যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, একজন হিস্ট্রি এবং আরো একজন ইংলিশে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা দুজন কিভাবে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে একজন ইংলিশের এবং একজন হিস্ট্রি স্টুডেন্ট তারা কিভাবে এখানে তারা আনলফুল অ্যাক্টিভিটি করার জন্য এই ধরনের এবং এই যারা মাওয়িস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত বলে এত বড় একটি অভিযোগ সামনে এনেছে এবং নর্থ দমদমের বাসিন্দা শুভম দাস এই ফোন করেছে যাদবপুর থানাকে। একটা বিষয় যে এই ঘটনার পরে অভিযোগ দায়েরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া কি মিলেছে? রিয়া, শোনা যাচ্ছে, মধুমতি যদি আরেকবার বল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু বক্তব্য জানা গেছে এখনো পর্যন্ত এই অভিযোগ দায়েরের পর? দেখো, অভিযোগটা এসেছে মেল মারফত এবং এই অভিযোগ যখনই পুলিশের নলেজে আসবে তারপরেই কিন্তু যেটা এসেছে সেটা পুরোটাই একটি অভিযোগ এবং সেই অভিযোগ এলেই কিন্তু কিন্তু বোঝা যাবে যে যখন পুলিশ এই মেল তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আমরা পরবর্তী সময় তোমার কাছে আবারও আসবো। আপাতত ধন্যবাদ রিয়া, তোমাকে কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।